স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আর একদিন পরে অর্থাৎ 24শে ফেব্রুয়ারি CC5 পেপারের পরীক্ষা আছে। আর এই শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করে যাবে, অর্থাৎ কোন প্রশ্নগুলো তোমরা দেখে যাবে বড় প্রশ্ন আকারে, অর্থাৎ 15 নম্বর এবং 10 নম্বরের জন্য, এবং ছোট প্রশ্নের জন্য তোমরা কি করবে সেই বিষয়টা নিয়েই আজকের ক্লাস। তোমাদের 65 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, তোমরা সকলে জানো তোমাদের 65 নম্বরের পরীক্ষা। তার মধ্যে হচ্ছে 50 নম্বরের হচ্ছে বড় প্রশ্ন এবং 15 নম্বরের হচ্ছে ছোট প্রশ্ন। ছোট প্রশ্নের জন্য যেটা করবে, যাদের খুব ভালোভাবে সারা বছর কোনো একটা কারণে ঠিকভাবে পড়াশোনা করা হয়নি, তোমাদের বলবো তোমরা ছোট প্রশ্নের জন্য 2021 সাল ভালো করে দেখবে, 2020 সাল দেখবে এবং 2019 সালের ছোট প্রশ্ন অর্থাৎ SAQ প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে। এই কটা তোমরা ভালো করে দেখে যাবে SAQ প্রশ্নের জন্য, বেশি দেখার দরকার নেই। তারপরে এই যে 50 নম্বরের তোমাদের বড় প্রশ্ন, এই প্রশ্নের সাজেশান নিয়ে আজকে আলোচনা করব। এক্ষেত্রে তোমাদের থাকে মডিউল 1 থেকে থাকে 25 নম্বর, সেখানে একটা 10 নম্বর একটা 15 নম্বর, এবং মডিউল 2 থেকে থাকে তোমাদের 25 নম্বর, সেখানে একটা 10 একটা 15 তোমাদের অ্যান্সার করতে হয়। এবারে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে একটু শুনে নাও, লাস্ট মুহূর্তে এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখে যাওয়া দরকার। আর এটা লাস্ট মিনিট সাজেশান, এখানে প্রশ্নের সংখ্যা কিন্তু খুব কম। আগেও আমি বলেছি, যাদের কাছে ক্লাসটা পৌঁছায়নি বা যারা এই প্রশ্নগুলো শোনোনি, তোমাদের জন্যই আজকের আমার আলোচনা। দেখো, 15 নম্বরের প্রশ্ন আমি টোটাল 5টা রেখেছি। 15 নম্বরের প্রশ্ন কটা রেখেছি? 15 নম্বরের প্রশ্ন 5টা রেখেছি। কোন প্রশ্নগুলো রেখেছি একটু শুনে নাও। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্র সংক্রান্ত গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণা। পরের প্রশ্ন আছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। আর শেষ প্রশ্ন আছে সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা। এই 5টা 15 নম্বরের প্রশ্ন তোমাদের অতি অবশ্যই দেখে যেতে হবে। এছাড়া সারা বছর তোমরা যা পড়াশোনা করেছো বা তোমরা যারা আমার অনলাইন কোচিং ক্লাসের স্টুডেন্ট আছো, অফলাইনের স্টুডেন্ট আছো, তোমাদের উদ্দেশ্যে বলি, তোমাদের আগে আমি যা পড়িয়েছি সব দেখো। তবে এই 5টা প্রশ্ন অবশ্যই তোমরা খুব ভালো করে রেডি করবে, যেন পরীক্ষায় দেখলেই লিখে আসতে পারো। সেইভাবে এই 5টা 15 নম্বরের প্রশ্ন দেখে যাও। আর পরীক্ষা দিয়ে এসে তোমরা কমেন্ট অবশ্যই করবে যে কতটা কমন পেয়েছো। তারপরে 10 নম্বরের প্রশ্ন আমি টোটাল রেখেছি 6টা রেখেছি। 6টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি, বলবো সেই 6টা প্রশ্ন। তার আগে যে বিষয়টা বলার আছে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। সেমিস্টার 4 অর্থাৎ 4th সেমিস্টারের জন্য তোমরা অ্যাডমিশান নিতে পারো। থার্ড সেমিস্টারের তো পরীক্ষা আর একদিন পরেই 4th সেমিস্টারের জন্য তোমরা অ্যাডমিশান নিতে পারো। তারপরে 10 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে তোমরা, কৌটিল্যের কূটনীতির ওপর একটি টিকা লেখো। তারপরে আছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান। তারপরে রাজা রামমোহন রায়ের উদারনীতি ভাবনার বৈশিষ্ট্য। নেক্সট আছে বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপর টিকা। পরের প্রশ্ন আছে সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের মতবাদ বিশ্লেষণ করো। এবং শেষ প্রশ্ন আছে সমন্বয়বাদের ওপর একটি টিকা লেখো। আরেকটা প্রশ্ন এখানে বলার আছে যে তোমাদের কৌটিল্যের যে দণ্ডনীতি বিগত বছর অর্থাৎ 2022-এ 10-এ এসেছিল, তোমরা পারলে এটাকে একটু বড় করে তৈরি করো। অর্থাৎ এই প্রশ্নটা তোমরা 15 নম্বরের জন্য একটু দেখে যাও, কৌটিল্যের দণ্ডনীতিটা। এই ছিল তোমাদের সাজেশান। আশা করি বিগত বছরগুলিতে যেভাবে তোমরা কমন পেয়ে এসেছো, এবারেও তোমরা কমন পাবে। ভালো করে প্রশ্নগুলো দেখে যাও এবং তোমাদের সকলের পরীক্ষা যাতে ভালো হয় সেটাই কামনা করি। আর ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও দেখার সুযোগ পায়।